নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি দেখাবো রাজমা চাওয়াল। রাজমা চাওয়াল বানানোর জন্য আমাদের কী কী জিনিস লাগবে চলুন একবার দেখি। তো সবার আগে আমি এখানে চালটা ভিজিয়ে দেব। আমি এখানে এক বাটির মতো চালটা নিয়েছি, জিরা রাইস বানাবো বলে। এক বাটি আর অল্প একটু নিয়ে নেব, হাফেরও কম বাটি। এবার এই চালটাকে আমি ধুয়ে ভালো জলে ভিজিয়ে দেব। এখানে আমি চালটা ভালো জলে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা হয়ে গেছে আমার চালটা ভেজানো। এবার রান্নাটা করব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি গ্যাসটা চালিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো ঘিটা নিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ভেঙে। আমি এটা খুব একটা সিম্পল রান্না করছি, জিরা রাইসটা। আর এখানে কিছুটা গোটা জিরে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। চালটাকে একটু ভেজে নেব অল্প করে, খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি 1-1.5 গ্লাস মতো জলটা দিয়ে দেব। 1.5 গ্লাস মতো আমি জলটা দেব। ভালো করে নাড়িয়ে নেব। নুন দিয়ে দেব। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যতক্ষণ এখানে রাইসটা হচ্ছে, এবার আমি রাজমার জন্য কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ধনেপাতা, এখানে নিয়েছি কিছুটা রসুন, আর এখানে নিয়েছি পেঁয়াজ, 1 টুকরো আদা, আর এখানে টমেটো। তাহলে জারের মধ্যে এইসব মশলাগুলো আমি পেস্ট করে নিই। প্রথমে পেঁয়াজ নিয়ে নেব, তারপরে আদা, আর এই যে এখানে রসুনগুলো আছে এটাও নিয়ে নেব। টমেটো আমি নিয়ে নেব। আমি সবকে একসাথে পেস্ট করে নেব। এই যে দেখুন, জিরা রাইসটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন দেখুন এটা কি সুন্দর ঝরঝরে হয়েছে চালটা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা হয়ে গেছে এখানে বাটা। আর এই যে দেখুন, এখানে আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। ভালো জলে এটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। তাও এই যে জলটা দেখছেন ঘোলা ঘোলা হয়ে গেছে, আমি এই জলটা আর ইউজ করব না, আমি এটা ফেলে দেব। আমি এখানে কুকারটা বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এই যে মশলাটা আমি বেটে রেখেছি এটা দিয়ে দেব। এবার বাকি মশলাগুলোও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে দেব জিরে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ তেলটা না ছেড়ে দিচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব। আর অল্প একটু নুনও দিয়ে দেবো আমি। এই যে দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি রাজমাটা দিয়ে দেব। যে রাজমা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। আমার রাজমা চাওয়াল কমপ্লিট হয়ে গেছে। আমাকে অবশ্যই বলবেন রেসিপিটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।